আপনি পৃথিবীর যে কোনো ধর্মকে যদি ধ্বংস করতে চান তো সেটাকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন। যেমন কথার কথা আপনি ভাবতেছেন আমি হিন্দু ধর্মকে ধ্বংস করে দেব, তো হিন্দু ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন। যেই দিন দুর্গা পূজা হবে সেই দিন হিন্দুরা আসবে, দুর্গা পূজা নাই, হিন্দুরাও নাই, তার মানে হিন্দু ধর্ম কি শেষ। খ্রিস্টান ধর্মকে শেষ করতে চান, খ্রিস্টান ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন। যেই দিন শুধু বড়দিন হবে, ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের জন্মদিন হবে, সেই দিন মানুষজন গির্জায় আসবে, জন্মদিন শেষ, গির্জাও খালি। কথা মনে হয় বুঝাতে পারলাম না। ঠিক ইসলামকে যদি ধ্বংস করতে চান তো ইসলামকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন। কিভাবে? যেই দিন শুধু শবে বরাত হবে সেই দিন মসজিদ ভর্তি, শবে বরাত শেষ, মুসল্লিও নাই, আছে না নাই? যেই দিন ঈদে মিলাদুন্নবী হবে সেই দিন ট্রাকে করে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে ইয়া নবী সালাম আলাইকা, বলে না? অথচ এই বাক্যের মধ্যে যে আল্লাহ রাসূলের অপমান হয় সেটা কিন্তু আমাদের এই ভাই জানে না। আমি তাদেরকে বলতে চাই, হে ভাই, তোমরা যারা ইয়া নবী সালাম আলাইকা পড়ো তারা একবার আল্লাহ তার রাসূলকে কিভাবে ডেকেছে একবার তো দেখো। সারা কোরআন একবার তো খুলে দেখো। এই সমগ্র কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ অন্য নবীদেরকে যতবার ডেকেছেন সব নবীকে নাম ধরে ডেকেছেন। ইয়া জাকারিয়া, জাকারিয়ার নাম ধরে ডেকেছেন। ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডেকেছেন। কিন্তু যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন তখন বলছেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিক, আইয়ুহান নবী। আপনারা তাশাহুদে পড়েন না আইয়ুহান নবী? না তাশাহুদে ইয়া নবী আছে? তাশাহুদে কি আছে? আইয়ুহান নবী আছে। তাহলে ইয়া নবী আর আইয়ুহান নবীর মধ্যে পার্থক্য কি? আমি আপনাকে বললাম এ আব্দুল্লাহ, এ আহমদ, এই ডাকের মধ্যে কোনো সম্মান আছে? কোনো সম্মান নাই। আপনি প্রধানমন্ত্রীকে ডাকতেছেন মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য বিচারপতি, সম্মানিত জনাব অমুক অমুক, ডাকেন না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার নবীকে ডাকতেছে তখন বলতেছে ইয়া আইয়ুহান নবী, হে মাননীয় নবী, হে সম্মানিত নবী, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটাও আল্লাহ নেননি, জাস্ট হে সম্মানিত, হে মহামান্য নবী বলে ডেকেছেন। আর সেই জায়গায় তারা বলছে ইয়া নবী মানে এই মোহাম্মদ, ইয়া নবী মানে এই মোহাম্মদ, নাউজুবিল্লাহ। আর তারা বলতেছে তারা নাকি আল্লাহ রাসূলের আশিক। হে ভাই, আপনি একবার চিন্তা করুন যে আপনি আল্লাহ রাসূলের আশিকির নামে আল্লাহ রাসূলকে অপমান করতেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈদে মিলাদুন্নবী একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে যখন আমি দিনকে সীমাবদ্ধ করে দিলাম, ঈদে মিলাদুন্নবী শেষ, ইসলামও শেষ। টঙ্গীর ইজতেমায় হাজার হাজার মানুষ একসাথে হাত তুলে দোয়া করতেছে, টঙ্গীর ইজতেমাও শেষ, মুসল্লিও শেষ। তো ইসলামকেও যদি ধ্বংস করতে চান সেটাকে কার মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে? অনুষ্ঠানের মধ্যে। ঠিক দাওয়াতকে যদি ধ্বংস করতে চান দাওয়াতকে কার মধ্যে সীমাবদ্ধ করতে হবে? অনুষ্ঠানের মধ্যে। এই যে আজকে এত বড় প্রোগ্রামের আয়োজন, বক্তা আসবে রাজশাহী থেকে, ঢাকা, নারায়ণগঞ্জ, রংপুর থেকে বক্তা আসবে, আশপাশ থেকে মানুষজন আসবে, এত টাকা খরচ, অমুক অমুক মেহমান। এই অনুষ্ঠান যখন শেষ তখন বক্তারও দাওয়াত শেষ, শ্রোতারও দাওয়াত শেষ। কথা মনে হয় বুঝাতে পারলাম না। এই বক্তাই যখন ফিরে যাবে তখন হয়তো তার পাড়া প্রতিবেশী গান বাজাচ্ছে, সে তাকে দাওয়াত দেয় না। তার পাড়া প্রতিবেশী হয়তো সালাত আদায় করে না, তাকে দাওয়াত দেয় না। হতে পারে তার গাড়ির ড্রাইভারই মিথ্যা কথা বলে, তাকে দাওয়াত দেয় না। তার রুমমেট সালাত আদায় করে না, ফজরের সময় উঠে না, তাকে দাওয়াত দেয় না। কথা মনে বুঝাতে পারিনি। আজকে বক্তব্যের দাওয়াতের মাঠ হয়ে গেছে মুভির মতো। মুভি সিনেমা বুঝেন? অবশ্যই বুঝেন। মুভি সিনেমায় দেখবেন টপ 10 লিস্ট, সর্বশীর্ষ স্থানে 10টা মুভি আছে, এতটা দর্শক হয়েছে, এতগুলো সিনেমা হলে এতটা ভিড় হয়েছে, ইউটিউবে এত ভিউ হয়েছে। আজকে দাওয়াত হচ্ছে এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। কোন বক্তার বক্তব্যে কত লাখ দর্শক উপস্থিত হলো, কার ইউটিউবের ভিউ কত হলো, কার ফেসবুকের ভিউ কত হলো, এই ফেসবুকের লাইভ আর এই ক্যামেরার ভিডিও আর ইউটিউবের ভিডিও আর উপস্থিত জনগণ কার বক্তব্যে কত উপস্থিতি হলো, এই আনুষ্ঠানিকতার মধ্যে মুভির মতো দাওয়াত কি হয়ে গেছে? সীমাবদ্ধ হয়ে গেছে। আর মুভিতে যেমন নায়ক নায়িকার অভিনয় করে, বক্তাও তেমন এখানে এসে অভিনয় করে চলে যায়, শ্রোতাও অভিনয় করে চলে যায়। এভাবে দাওয়াত চললে এর দ্বারা সামাজিক মাঠে বিপ্লব কোশ্চিনকালও আসতে পারে না।
দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। দাওয়াত হচ্ছে 24 ঘন্টার বিষয়, সকাল সন্ধ্যার বিষয়। 24 ঘন্টা আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, শুধু আলেম ওলামাকে নয়, শুধু আলেম ওলামাকে নয়, মাদ্রাসার হুজুরকে নয়, মসজিদের ইমামকে নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। কোন জাতি? মুসলিম জাতি। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজই হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। এটা কাদের কাজ বলেন তো? জোরে বলেন, কাদের কাজ? মুসলমানের কাজ, মানে আপনারও কাজ। দাওয়াত দেওয়া কার কাজ? আপনারও কাজ। সকাল সন্ধ্যা আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার অফিসে, আপনার আদালতে, সর্বত্র আপনাকে দাওয়াতি কাজ করে যেতে হবে। যদি আপনি দাওয়াতি কাজ না করেন সর্বত্র, বরং দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেন, তাহলে কয়েকটা জিনিস থেকে আপনি বঞ্চিত হবেন। এক, দোয়া করলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি গজব পাঠান, তাহলে সেই গজব থেকে আপনি বাঁচতে পারবেন না। যে এলাকায় আপনি বসবাস করেন, ওই এলাকায় যদি আপনি দাওয়াতি কাজ না করেন, তাহলে ওই এলাকায় গজব আসলে ওই গজব আপনার উপরও আসবে। একটু আপনাকে বুঝাই, এই যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা, তাদের সবাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তাদেরকে চিনেই উপস্থিত হয়েছেন। মানে আপনি মোটামুটি দিন ধর্ম বুঝেন, দিন ধর্ম মানেন, মোটামুটি সালাত আদায় করেন, 5 ওয়াক্ত না করলেও জুমার মসজিদে যান, তাই তো এখানে উপস্থিত হয়েছেন নাকি? কিন্তু ওই যে ভাই বিপিএলের জুয়া নিয়ে ব্যস্ত আছে, সে চিনেই না আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে। গানের আড্ডায় ব্যস্ত আছে, যাত্রার মঞ্চে ব্যস্ত আছে, তাকে কে দাওয়াত দিবে? সে তো এখানে আসবেই না। কথা মনে বুঝাতে পারিনি। তাকে কে দাওয়াত দিবে? তাকে আমাকে এবং আপনাকে গিয়ে দাওয়াত দিতে হবে। এটা আমার এবং আপনার কাজ। দাওয়াতকে যদি আমরা এই অনুষ্ঠানের শিকল থেকে ছিন্ন করতে না পারি, এই অনুষ্ঠানের জেল থেকে মুক্ত করতে না পারি, তাহলে দাওয়াতি মাঠে বিপ্লব আনা সম্ভব নয়। অতএব দ্বিতীয় কারণ দাওয়াত আটকে যাওয়ার, দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিক, আমরা যেন দাওয়াতকে অনুষ্ঠানের বন্দি থেকে মুক্ত করে সর্বত্র সার্বিক জীবনে সকাল সন্ধ্যা দাওয়াতি কাজ করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। যত বৃদ্ধ মানুষ আছেন, আপনারা যারা সকালে ফজরের সালাতে উঠেন, আপনার পাড়া প্রতিবেশীকে কি ফজরের সালাতে ডাকেন? আপনার ছেলে মেয়েদের কি ফজরের সালাতে ডাকেন? এটা আপনার দায়িত্ব। আমি আমার নানাকে দেখেছি, কেউ উঠুক আর না উঠুক, আমার নানা কোনো দিন ফজরের সালাতে একাই কাউকে বিনা ডেকে মসজিদে যায়নি, ডাকতে ডাকতে মসজিদে যেতেন। এটা আপনার দায়িত্ব। এই দায়িত্বের জন্য কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছে। আপনাদেরকে একটা আয়াত পড়ে শোনাই, সূরা আরাফের 164 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তাঈদুনা কওমান আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম। যারা দাওয়াত দেয় তাদেরকে যখন কেউ বলে, আরে তোমার এত কষ্ট করে দাওয়াত দেওয়ার কি দরকার? আল্লাহ চাইলে তাদেরকে হেদায়েত দিবে, না চাইলে তাদেরকে ধ্বংস করে দেবে, এটা আল্লাহর ব্যাপার। তুমি এত কষ্ট করে কেন তাদেরকে দাওয়াত দিতে যাচ্ছ? তখন উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ক্বালু, তারা বলে, মাযিরাতান ইলা রাব্বিকুম, আল্লাহর সামনে ওজর পেশ করার জন্য। কিসের জন্য? আল্লাহর সামনে ওজর পেশ করার জন্য। কি ওজর? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার পড়োশী সালাত আদায় করেনি, আপনি কি তাকে দাওয়াত দিয়েছিলেন? তখন আপনি ওজর পেশ করতে পারবেন, হ্যাঁ আল্লাহ দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তিনি দাওয়াত গ্রহণ করেনি। এই আপনার নিজে বাঁচার জন্য হলেও আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। উপস্থিত যত মুসল্লি আছেন, যত দিনী ভাই আছে, যত যুবক আছে, নিজে বাঁচার জন্য হলেও, আল্লাহর দরবারে নিজের জিম্মেদারি স্পষ্ট করার জন্য হলেও আপনাকে 24 ঘন্টা দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার তৃতীয় কারণ, দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার তৃতীয় কারণ হচ্ছে দলীয় এবং সাংগঠনিক গোড়ামি। কিসের গোড়ামি? দলীয় ও সাংগঠনিক গোড়ামি। এটা আপনাকে বুঝাতে একটু সময় লাগবে, যদিও আলোচনা অনেক গভীর রাতে শুরু করেছি। আপনার ধৈর্য হারিয়ে যাবে, আপনি শুনতে চাইবেন না, চলে যেতে চাইবেন, এটাই ঠিক। তবুও আলোচনা শেষ করারই আমার ইচ্ছা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।
দলীয় সাংগঠনিক গোড়ামির আগে আপনাকে বুঝতে হবে জামাতবদ্ধ জীবনযাপন মানে কি। যে কোনো দল, যে কোনো সংগঠনকে দেখবেন তারা বলবে যে জামাতবদ্ধ জীবনযাপন করা জরুরি। বই থাকবে জামাতবদ্ধ জীবনযাপনের উপরে, সেটা জামাত ইসলাম হোক, তাবলিগ জামাত হোক, এবং সেই বইগুলোতে একটা হাদিস অবশ্যই পাবেন। সেই হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমুরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি জিনিসের নির্দেশ দিচ্ছি। তার মধ্যে 1 নম্বর জিনিস হচ্ছে বিল জামাআহ, তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করিও। তারপরে কি বলছেন আল্লাহ রাসূল, জেনে রাখো ফা ইন্নাহু মান খারাজা মিনাল জামাআহ কিদা শিবরিন, কেউ যদি জামাত থেকে 1 বিঘত পরিমাণ বের হয়ে যায়, কেউ যদি জামাত থেকে 1 বিঘত পরিমাণ বের হয়ে যায়, তাহলে ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহ, তাহলে তার কাঁধ থেকে ইসলাম খুলে পড়ে গেল। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াহ, আর কেউ যদি জাহিলিয়াতের দাওয়াত দেয়, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, তাহলে সে জাহান্নামের খড় কুটো, জাহান্নামের কাঠ, জাহান্নামের জ্বালানিতে পরিণত হবে। ওয়াইন সামা ওয়াইন সাল্লা, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে, ওয়াইন সামা ওয়াইন সাল্লা, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে। অনেক কঠিন, অনেক ভয়ঙ্কর, অনেক ভয়াবহ হাদিস। জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। কেউ যদি জামাত থেকে 1 বিঘত বের হয়ে যায়, তাহলে সে কি থেকে বের হয়ে গেল? কথা বলতেছেন না যে কি থেকে বের হয়ে গেল? ইসলাম থেকে বের হয়ে গেল। তাবলিগ জামাতের বইয়ে দেখবেন একই হাদিস আছে, যারা আগে ইজতেমা শেষ করলো তারা হচ্ছে সাদ কান্ধলবির বিরোধী গ্রুপ, আর যারা পরে ইজতেমা করবে তারা সাদ কান্ধলবি গ্রুপ। ওই সাদ কান্ধলবি গ্রুপের বইয়ে দেখবেন এই হাদিস আছে যে জামাতবদ্ধ থাকতে হবে, সাদ কান্ধলবি হচ্ছেন আমির, তার অনুগত্য করে থাকতে হবে, দলিল এই হাদিস। এখন আজ আমি তাবলিগ জামাত করি, কালকে তাবলিগ জামাত থেকে বের হয়ে গেলাম, তাহলে কি আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম? আর একটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা সালাসাহ, মুসলমানের রক্ত হারাম, মুসলমানের ধন সম্পদ হারাম, মুসলমানের মান সম্মান হারাম। মুসলমানের রক্ত হারাম মানে আপনি মুসলমানকে মারতে পাবেন না, আপনি মুসলমানকে হত্যা করতে পাবেন না। মুসলমানের ধন সম্পদ হারাম মানে আপনি মুসলমানের টাকা পয়সা চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না। মুসলমানের মান সম্মান হারাম মানে আপনি মুসলমানের গীবত করে, তহমত, অপবাদ দিয়ে তার মানহানি করতে পারবেন না। কেমন হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? তো দিলহাজ। আইয়ু বালাদিন হাদা, কোন শহর? তো বলে এটা মক্কা শহর। তো বলে জেনে রাখো হে সাহাবিরা, আলা দিমাউকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদুকুম, তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, তোমাদের মান সম্মান এমনই হারাম যেমন এই মক্কা শহর হারাম, যেমন এই দিলহাজ মাস হারাম, তথা কাবা ঘরের যেমন দাম, একজন মুসলমানের রক্ত, ধন সম্পদ ও ইজ্জতের তেমন দাম। শুধু তাই নয়, যদি আপনি কাবাঘর ভেঙে ফেলেন, আপনি নিজে কল্পনা করেন যে আপনি কাবাঘর ভেঙে দিচ্ছেন, যদি আপনি কাবাঘর ভেঙে ফেলেন, তাহলে আপনার দৃষ্টিতে কাবাঘর ভেঙে ফেলার গুনাহ যত বড় হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে একজন মুসলমানকে হত্যা করার গুনাহ তার চেয়ে বড়।